এটা হচ্ছে আমাদের আজ থেকে 7 বছর আগে বন্ধ করা খুলবে আজকে। জীবনে কোনো বাড়ি বাইরে করিনি। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর জানি এটা একদমই আনএক্সপেক্টেড একটা ব্লগ ছিল তোমাদের জন্য। এটা তোমাদের জন্য শুধু আনএক্সপেক্টেড না, আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। কারণ এই যে পুজোটা হচ্ছে, মানে কালকে আমাদের বাড়িতে যে পুজোটা হবে, বাই দ্য ওয়ে আমি আজকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, কারণ কি আজকে থেকে প্রচুর কিছু দেখানো আছে তোমাদেরকে। প্রচুর কিছুকেই আমি অল্প 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 ভাগে দেখাবো। কতটা প্যান্ডেল হয়েছে সেটাও দেখাবো, আজকে কি কি হবে, নাড়ু হবে, খই হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর কালকে পুজো, এই যে কালকের পুজোটা ব্যাপারটা না আমার কাছেও সারপ্রাইজ ছিল। আমি গেছিলাম অনুস্মিতার বাড়িতে একদিনের জন্য। হঠাৎ করে বিকেলবেলায় বাড়িতে ফিরে আমি শুনি যে পুজো। মানে আমি তো আকাশ থেকেই পড়েছিলাম, যেরকম ভাবে তোমরা হয়তো এই ব্লগটা দেখে ভাবছো যে হঠাৎ করে অনুভবের বাড়িতে কালী পুজো। ইয়েস, আমার বাড়িতে কালী পুজো। আর আমার জ্ঞান আসার পরে আমি শুনেছি অনেক নাকি পুজো হয়েছে। আমি ইভেন দেখেওছি 2টো পুজো, কালী পুজো, বাট তখন অত মানে সেই নিজে সাজবো ওরকম টাইপের তো ছিল না, অনেক ছোট ছিলাম। তারপরে জ্ঞান হওয়ার পরে আমার বাড়িতে প্রথম কালী পুজো, যেটা বলতে পারবো আমি যে আমার বাড়িতে হচ্ছে, আমার ঘরে, আমার বাড়িতে মা আসছে। তো তোমরা সবসময় চাও যে আমি সারাক্ষণই শুধু পুজোর ব্লগ দিই, পুজো রিলেটেড, ঠাকুর রিলেটেড ব্লগ দিই, সেটাই হচ্ছে। পরপর এখন পুজো, সামনেই সরস্বতী পুজো, সেটাও হবে। চিন্তা করো না যে কালী পুজোর জন্য সরস্বতী পুজোর ব্লগ লেট আসবে, এরকম কোনো ব্যাপার নেই। কালী পুজোর ব্লগ আসবে, সরস্বতী পুজোর ব্লগ আসবে, সব আসবে। আর কালকে যখন ঠাকুর আনতে যাবো তখন তোমাদেরকে পারলে আমি একবার সরস্বতী ঠাকুরকে দেখিয়ে দেবো, কারণ কি একই জায়গায় দুজন রেডি হচ্ছে, মা মেয়ে একদম পাশাপাশি বসে আছে। আমি আজকে গিয়েছিলাম, গিয়ে দেখে আসলাম সকালবেলায়, আর বলে আসলাম যে কালকে আমরা যাবো শাড়ি পরাতে, সেটাও তোমাদেরকে দেখাবো সকালবেলায়। আমি আর ডোনা যাবো শাড়ি পরাতে, গয়নাগুলো পরাবো। তো অনেক কিছু প্ল্যান আছে। নিজের বাড়ির কালী পুজো, বুঝতে পারছো কতটা চাপের যাচ্ছে আমার, বাবা মায়ের, সবার জন্য, 3 জনের জন্য প্রচন্ড চাপের যাচ্ছে। তাই জন্য ব্লগটা আমি কতটা করতে পারবো জানি না, বাট ইয়েস, সবকিছু একটু হলেও তোমাদেরকে দেখাবো, আর তোমাদের খুব ভালো লাগবে, এইটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। তো চলো আমার বাড়ির কালী পুজো তোমরা এনজয় করো। আর আমি এবার যাই মা বাড়িতে, কারণ ওখানেই হবে আমাদের নাড়ুগুলো, খইগুলো। যেহেতু আমাদের জমিতে পুজোটা হচ্ছে, আমাদের বাড়িতে না, মানে যেখানে সরস্বতী পুজো করি সেখানে হচ্ছে না, জমিতে হচ্ছে আমাদের। আর জমির পাশেই আমার মা বাড়ি, তাই জন্য আমরা ওখানটাতেই সবকিছু জোগাড় তো করে তারপরে ওগুলো নিয়ে, জোগাড় যন্ত্রই বলে তো জানি না, যাই হোক, ওগুলো করে তারপরে আমাদের প্যান্ডেলে নিয়ে আসবো। তো এখন চলো যাওয়া যাক। বন্ধ করো না বাবা, তো ইন্ডিয়ান ফ্ল্যাগ বানিয়ে দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে ডেকোরেশনের আপডেট। এখন অনেক কিছু চেঞ্জ হওয়ার আছে, ওই জায়গাটা চেঞ্জ হবে, একটু এদিক ওদিক হবে। তো এই অবধি হচ্ছে ব্যাপার। এখানে আর কি পুজোটা হবে, আর এখানে খাওয়া দাওয়া।
ধ্যানমগ্ন গুলু ধ্যান করতে বসে হাসতে নেই, নাচতে নেই। আমাদের পুজো, কালী পুজো, কত নাটক তো মারলি। এখন কটা বাজে? টাইমটা দেখা। আমি বাড়িতে এসে একটু মাকে বাঁচা বলছিলাম, টাইম দেখাবো, ফোন নেই। আমি একটু মাকে লজ্জাও করলো না এত রাত্রিবেলা আসতে। কালকে আমি স্কুলে ছুটি নিয়েছি, আমার মায়না কেটে দেবে, আমি তাও ছুটি নিয়েছি। কটার সময় যাবো ঠাকুরকে শাড়ি পরাতে? হ্যাঁ 12টা। তার আগে পারলে ভালো হয়। আমি স্কুলে না গেলে সকালবেলাও চলে যেতে পারি না, 11:30টার দিকে যাবো। যেহেতু কালকে পুজো তাই আজকে হচ্ছে আমাদের সংযম। আর সংযমের জন্য এইটা হচ্ছে খাবার, কাউন চালের ভাত, তার সঙ্গে কী সব ঘ্যাট ঘ্যাট মতন। এটা হচ্ছে শিম, এটা কি কুমড়ো, আর এটা আলু। ফুলকপি দাওনি? ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে। আর কালকে রাত্রিবেলায় না আমি ব্লগটা কিছু যে তোমাদেরকে বলবো খাওয়া দাওয়ার পরে, বাট বাস খাওয়া দাওয়াটা দেখানোর পরে আমি বেডে গিয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এত খাটাখাটনি গেছে কালকে আমার, তো তাও কম। বাবা যে কি খাটাখাটনি করছে, বাবা তারও আগে ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ভাবলাম থাক। মানে আমি ভাবলাম কি, ভাবার সময় পাইনি। আজকে সকালবেলা উঠে ভাবছি যে কি হলো, কালকে একটু কিছু রাত্রিবেলায় বলা হলো না। তো যাই হোক, এখন হচ্ছে সকাল বাজে 10:30। আর উঠে আমি প্যান্ডেলের ওখানে গেছিলাম, সবকিছু দেখলাম। কয়েকটা জিনিস না কুকুর টেনেছে, তো ওই জিনিসগুলোকে ঠিক করতে ফোন করলাম যে ওখানে আসার জন্য, যে ওইগুলো ঠিক করে দেবে। তারপরে বাড়িতে এসে স্নান করে এখন এই নতুন পাঞ্জাবিটা পরেছি। এই কাঁথা স্টিচের পাঞ্জাবিটা কিনেছিলাম আমি খাদি মেলা থেকে। তো ভাবলাম আজকে একটা ভালো দিন, এই দিনে পরি, কারণ কি বিকেলেও আমি লালই পরবো, লাল সাদা। এখন ভাবলাম এটা একটু যাবে সকালের সঙ্গে, কারণ এখন আমি যাচ্ছি হচ্ছে ঠাকুরকে শাড়ি পরানোর জন্য। ডোনা গেছে হনুমান মন্দিরে পুজো দিতে, ওখানে পুজো দিয়ে এসে তারপরে ও ওখানে ডাইরেক্ট আমাদেরকে জয়েন করবে। আর আমি আর মৌসুমি এখন এখান থেকে বাড়ি থেকে সব শাড়ি গয়না যাবতীয় যা যা আছে সেগুলো নিয়ে এখন ওখানে যাব। তো চলো এখন বেরোনো যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন ঠাকুরকে শাড়ি পরানোর জন্য। আর ওর কাঁধে হচ্ছে ট্রাইপড, যদি বাই চান্স লাগে তাই। আর এখানে হচ্ছে শাড়িটা আছে, এটা হচ্ছে জামদানি, লাল কালারের জামদানি, যেটা ডোনা দিয়ে, মানে ডোনা লালিমামিরা দিয়েছে ঠাকুরকে পরানোর জন্য। আর এটার মধ্যে গয়নাকাটিগুলো রয়েছে, ভাবছি গয়নাকাটিগুলো পরিয়ে দেবো একবারে। তো দেখা যাক, এখন তাড়াতাড়ি করে আগে যাই ওখানে, কারণ ওরা ফোন করছে তাড়াতাড়ি করে গিয়ে শাড়িটা পরিয়ে দিলে ওরা বাকি কাজগুলো করবে, চুল টুল লাগাবে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এসে গেছি আমরা, দূর থেকে দেখাই, বেশি দূরে যাবো না, ড্রেস পরানোর পরে দেখাচ্ছি। এটা নিচে হবে, হ্যাঁ হাফ কর, হাফ না করলে পরানো যাবে না শাড়ি। আমাকে পড়াশোনা খোল খোল। আজকে আমরা গয়না পরানোর দায়িত্বটাও নিয়ে নিয়েছি, বেশি দায়িত্ব নিয়ে নিয়েছি। ঠিক আছে চলো, আস্তে আস্তে বার কর। এদিকে আমাদের গয়না পরানো হয়েছে, এখন আমাদের গয়নাগুলো পরাইনি। আর এদিকে চুল লাগানো স্টার্ট হয়ে গেছে। কার্লি না এখনো পর্যন্ত স্ট্রেট আছে, কার্লিটার পরে দেবে। তুই, আমি বুঝতে পেরেছি তুই, আমি ভাবছিলাম যে ও ভাববে এবার নিশ্চয়ই। কার্লিটা পরে দেয় লাস্টে, ওটা তো কার্লিগুলো খুলতে হয়। আমাদের মনে হয় আগের বার দিয়ে দিয়েছিল দুটো, আমরা বাড়ি থেকে খুলে খুলে তারপরে আবার লাগিয়েছি। ঠিক হ্যাঁ, সরস্বতী ঠাকুরের স্ট্রেট হেয়ারে না ঠিক ব্যাপারটা ফুটবে না যতটা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের আজ থেকে 7 বছর আগে বন্ধ করা খুলবে আজকে। সেই সময় আমাদের যে পুজোটা হতো, সেই পুজোর ঠাকুরের গয়না। এই গয়নাগুলো আমি ডোনার মৌলে দিয়ে মেরে কিনেছিলাম, জানিস? তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন মানে 200 টাকা জমানো মানে অনেক টাকা ছিল তখন। হ্যাঁ আমরা 1 বছর ধরে জমাতাম এগুলো কেনার জন্য। এটা এখন স্টেপল করা হচ্ছে, আমাদের ভাই বহুত স্ট্রাগল করছে। কাঁচি দেবো? ধর না, এটা কাঁচি দিলে কেটে দিলে তারপরে আটকাতে পারবে। এটাকে নিয়ে নিতে চেষ্টা করবে। এই তো হয়ে গেছে। ভাই তুই কত স্ট্রাগল করছিস? বহুত। তুই দেখ, এটা কি এবার থেকে আমরা বুইনকেও কাজে লাগিয়ে দিয়েছি। সরস্বতী পুজোর আগে ওকে লাগবে। হ্যাঁ আমাদের বেশ একটা কাজের মানুষ পেয়েছি আমরা ফাইনালি। বাঙালি সব পারে, সব পারে। স্টেপলার দিয়ে ঠাকুরের শাড়ির পিন লাগিয়ে দিতে পারে। তাও কোনো গর্ব নেই আমার ভাইয়ের। এবার আমাদের একটু ওইদিকে যেতে পারো না?
ফাইনালি আমাদের ঠাকুর রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আসবো নিতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা হলো আমার সরস্বতী ঠাকুর। এটা হচ্ছে ফার্স্ট লুক সরস্বতী ঠাকুরের। এবং সুমি দেখবি বলছিলি, আয়। আমি ধরে ফেলেছিলাম এটা। আমি বলছি যেটা আমি বলছি তুই একটা এবারে করেছিস না সাইড থেকে ময়ূর বা কিছু একটা। না 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 কে বল, আমি তো না না আমি সিংহাসনটা বলেছিলাম। এই যে এই পাটা পিছন দিক থেকে কিছু না। ও তুই ডেকোরেশনে, ওটা ডেকোরেশনে হবে। ও আচ্ছা, আমি তাই ভাবলাম। আমরা এখন হাঁপিয়ে গেছি, শুধু দৌড়াচ্ছি ওদিক থেকে এদিক, এদিক থেকে ওইদিক। এখন যাচ্ছি হচ্ছে প্যান্ডেলের ওখানে, কারণ দেখতে হবে যে কতটা কি হয়েছে। প্যান্ডেলের ওই কুকুর যেগুলো উঠিয়ে দিয়েছিল সেগুলো ঠিক হয়েছে কিনা। আর হচ্ছে একটু জল খাবো, জলও খাইনি সকাল থেকে, কিচ্ছু খাইনি, উপোস করে আর কি করবো, মানে মাথা ব্যথা ঘোরাচ্ছে আমার। এই যে লাইটের এই ঝুড়িগুলো এখন বসে গেছে দেখলাম। আর এদিকে কি কি এক্সট্রা, ও বাবা এখানে ম্যাট, আবার এদিকে ফানুস, এগুলো ঠিক করে দিয়ে গেছে। বাহ, এই যে ডেকোরেশন ফুল হয়ে গেছে। এদিকে আমাদের এই পাখাগুলো আজকে দিয়ে গেছে, এটা কালকে রেডি হয়নি তখনও, তাই জন্য তখনও দিয়ে যায়নি, এখন দিয়ে গেল। এখন ভাবছি আমরা লাগাবো বাঁশ। দেখ বাঁশ যেখানে এই মাঝখানে মিডিল করে, এখানে কোনো বাঁশ কোথায় আছে? এখানে বাঁশ নেই, এই যে বাঁশ, কিন্তু এটা অনেক দূরে হয়ে যাবে। এখানটায় বাঁশ আছে। কত স্ট্রাগল করতে হচ্ছে, নিজের পুজো হওয়াটাও চাপে। জীবন করে জন্য বাড়িতে বাইরে হইনি। কোথায়? ও ছাদে। এখানে রান্নার জিনিসপত্র শুরু হয়ে গেছে। এখানে আমাদের স্ট্রাগল শুরু হয়ে গেছে। চেয়ারকে জামা কাপড় পরানো হচ্ছে। বাবারে ফটর মুটর আওয়াজ। যাই হোক, ডোনা এখন লেগে পড়েছে চেয়ারকে জামা কাপড় পরাতে। আর এদিকে রান্না আমাদের পুরো ফুল দমে স্টার্ট হয়ে গেছে। ভাই বেঁকে গেছে না ঠাকুর, ওখান থেকে বার করে দেবো। ওই ভিতরগুলো চেয়ার পরাতে হবে, তো চেয়ার কভার পরাতে হবে। মাথা কাজ করছে না। এটা ভালো আছে, এটা নিয়ে তো এখানে রেখে দে। তিনটে, হ্যাঁ তুই রেখে দে না এগুলো। না এটা উঁচু নিচু হয়ে গেছে। লাস্ট যেটা লাগে এই অবধি দিস না, আর এবার এখান থেকে দে। ওটা আর একটু এগিয়ে দিলে ভালো হতো না, একদম লাস্ট কোনায় হয়ে গেছে, পড়ে যাবে ধূপধাপ। হ্যাঁ, এই যে ডেকোরেশন এখন ফাইনালি এরকম এসে দাঁড়িয়েছে। পাখাগুলো এখানে সব এগুলো অলমোস্ট ডান, শুধু ঠাকুরের এই জায়গাটা এখন গোছাতে হবে, মানে ঠাকুর বসবে যে জায়গাটা, সেই জায়গাটা একটুখানি বেদিটা করতে হবে। এই ভিডিওগুলো প্রুফ আমি কাজ করেছি। সবসময় আমাকে বলা হয় আমি কাজ বাজ কিছু করি না, মানে আমি চিনলাম সবসময় বলা হয় যে আমি সরস্বতী পূজায় থাকি না। এগুলো হচ্ছে এখন প্রদীপ বেজানো। আর পাচ্ছি না আজকে চালু, যদি না থাকতো তাহলে মাথা ঘোরাচ্ছে, এত উঁচু নিচু করতে হচ্ছে, উপর নিচ করতে হচ্ছে। রেডি হয়ে এসে তারপর আমি প্রদীপগুলোতে তেল দিয়ে সলতে দিয়ে দেবো। এখন তো পুরো ঠাকুর ওঠানোর পর রেডি হয়ে ঠাকুর এনে তারপরে তুই এগুলো করিস? হ্যাঁ, ঠাকুর আনার পরই তো করবো। এত মশা যে আমি হিট আনতে গেছিলাম, আর এদিকে দেখো লাইট লাগানোর পরে আমার ঢাকও এসে গেছে। লাইট লাগানো হয়ে গেছে, এদিকে ঢাক। আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে লাস্ট মুহূর্তে আমাদের যে ব্যান্ড পার্টি আছে সে ক্যান্সেল করেছে, তাই আমাদের একটু মনটা অফ বলছে, খারাপ ছিল। বাট ঠিক আছে, এখন ঢাক দিয়েই হয়ে যাবে, মা যেরকম চাইতো ডান্স করে। আমরা 6 জন এসেছি, এখন ঠাকুরটা এখান থেকে নিয়ে যাবো, আর থিয়েটারের ওখান থেকে ডোনাটা সবাই ওয়েট করবে।